আমার দেওঘর সিরিজের আগের এপিসোডে দেখিয়েছিলাম বাবা বৈদ্যনাথের মন্দির সহ বেশ কিছু উল্লেখযোগ্য সাইট সিইংয়ের নিদর্শন। ঠিক তেমনই এই এপিসোডটায় আপনাদেরকে দেখাবো গিরিডির কিছু দারুণ লেক, ঝর্ণা, পাহাড় এবং মন্দিরের উপস্থিতির মাঝে গড়ে ওঠা জমজমাট এই গিরিডি ট্যুরটা। কলকাতা থেকে খুব কাছাকাছি স্থানে অবস্থিত এই জায়গাটির মধ্যে কিন্তু এক আলাদা রকমেরই ভাব আছে, যা চিরকালই এর কাছে আমাদেরকে টেনে এসেছে। বাইরের সাথে এখানে যেন লিঙ্ক আপ নেই আর কি, পুরোপুরি একাকিত্ব আর কি। দারুণ দারুণ লাগছে এটা। আধ্যাত্মিকতার যখন প্রকৃতির সাথে মিলাপ ঘটে, তখন যেন সকল পারিপার্শ্বিক মুহূর্তগুলির মধ্যে এক চরম পজিটিভিটি দেখা দেয়। যেভাবে এলাম আর কি, একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারের মাধ্যমে, আপনারা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এখান দিয়ে আসতে পারেন, কিন্তু সাবধানে আসতে হবে। আর বর্ষাকালটা আমার মনে হয় অ্যাভয়েড করে দেওয়া হবে। সেই জন্যই এই ট্রেলার পার্টটাকে আর বিশেষ লেন্দি না করে আসুন তাহলে শুরু করা যাক। দেওঘর এবং গিরিডিকে আমরা অতি অবশ্যই এক রাত্রি এবং দুদিনের মধ্যে কভার আপ করে নিতে পারি, যদি আমাদের ট্যুর প্ল্যানটা সেইভাবে করে নেওয়া যায়। তবে সেই বিষয়ে বিস্তারিত জানতে গেলে কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চোখ রাখতে ভুলবেন না। কিন্তু এখন আমি যাচ্ছি খান্ডোলি লেকের দিকে। রাস্তাঘাট এখানকার মোটামুটি খারাপ নয়। খান্ডোলি লেক এবং ড্যাম এরিয়া আসার আগেই একটা চেকপোস্ট পড়বে, যেখানে পার হেড 15 টাকা টিকিটের বিনিময়ে আপনারা খান্ডোলি লেক এবং ড্যামে প্রবেশ করবেন। প্রতিটি কারের পার্কিং হিসাবে 25 টাকা আপনাদের ব্যয় করতে হবে। তো এখন আমি এসে দাঁড়িয়েছি খান্ডোলি লেকে, গিরিডির খান্ডোলি এরিয়াতে আর কি। এখানে লেক আছে, ড্যাম আছে, আর তার সাথে এই সাইডটা করে পাহাড় আছে, আর ওই দিকটা করে পাহাড়টা ঠিক ওই দিকটা করে হচ্ছে একটা পার্ক আছে। ঠিক আছে, দেখা যাক কীরকম। আজকে মানে বেশ সকাল সকাল বেশ ভালো ঠান্ডা ছিল, তো জ্যাকেটটা পরে এখনও টুপি পরে আসি আর কি। এখন বাজে বেলা প্রায় 11টা আর কি, কিন্তু এখনও এটা খুলতে হয়নি। ওইখানে দূরে লেকটা দেখা যাচ্ছে ওইদিকে, আর এখানে প্রচুর লোকজন জড়ো হয়েছেন। এখানে পিকনিক হচ্ছে আর কি এখানটা, এই স্থানত করে। আর আমরা যাব হচ্ছি এই যে রাস্তা দিয়ে, দেখুন স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। ওদিকে পার্ক আছে। একটা ওয়াচ টাওয়ার আছে আর কি, আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এটা ওয়াচ টাওয়ার, আর পাশে রয়েছে হিলের ভিউ আর কি। তো এই ওয়াচ টাওয়ারটাতে উঠলে আমার মনে হয় ভিউটা আরও টোটালটা পাওয়া যাবে বেশ ভালোভাবে। তো আসুন দেখা যাক কী হয়। তবে ওয়াচ টাওয়ারের সামনে এসে মনে হলো যে ওয়াচ টাওয়ারকে যদি আমরাই ওয়াচ করি তাহলে মনে হয় বেশি ভালো হয়। আর ওয়াচ টাওয়ারটার অবস্থাটা খুব একটা ভালো লাগছে না দেখে। এখানে ওঠাটা আমার মনে হয় বিপজ্জনকই হবে, সেই জন্য আমি নিচটায় দাঁড়িয়ে আছি এখান থেকে। তো এখান থেকে দাঁড়িয়ে ভিউটা দেখা যাচ্ছে টোটাল। ওয়াচ টাওয়ার থেকে দূরে খান্ডোলি লেকের ভিউটা বেশ লাগছিল, বিশেষ করে স্পিড বোটটাকে দেখতে। অপরদিকে সাথে ছিল সাইবেরিয়ান বার্ডসদের একটা বড় দল। সব মিলিয়ে তাই লেকে যেতে ইচ্ছে করছিল। যাব, তবে একটু পরে, কারণ ওখানে যেতে 10 মিনিটের মতন সময় লাগবে, আর তার মাঝে একটা বড় মার্কেট আছে, সেটাকে দেখে নেব। চলুন, এটা ড্যামের দিকে যাচ্ছি এখন। তো চতুর্দিকে এখন দেখছি খুব সুন্দর দোকানপাট সাজানো রয়েছে আর কি। তো আশা করছি এটা মানে সব দিনই থাকে। ক্যামেরাতে মিষ্টিগুলোকে দেখতে খুব ভালো লাগছে, তবে এই মিষ্টিগুলো আমি একেবারেই রেকমেন্ড করব না। কোয়ালিটি এবং টেস্ট ওয়াইজ খুবই নিম্নমানের লেগেছে আমার। আরও এগোতেই এসে গেছি এখন খান্ডোলি পার্ক এবং ড্যাম ভিউ এরিয়াতে, যার মাথা পিছু 15 টাকা করে টিকিট কাটতে হয়। যদিও সেটা আপনাদেরকে কাটতে হবে না, কারণ আপনারা যখন চেকপোস্ট পার করেছিলেন আমি জানিয়েছিলাম যে 15 টাকা করে মাথা পিছু টিকিট তারা তখনই নিয়ে নেবে। ড্যামের কাছে আসতেই নজরে পড়ল দামোদর ভ্যালি কর্পোরেশনের সার্টিফাইড বোর্ড।
বর্ষাকালে হয়তো এখানে কিছুদিন এই ড্যামের লক গেটগুলোকে খোলা হয় প্রয়োজন মতো। আমি মেনশন করতে চাই, যখন আপনারা ধরুন নিজের প্রাইভেট ভেহিকেল নিয়ে আসছেন, তো যখন চেকপোস্টেতে আপনাদেরকে যে টিকিটটা কাটা হবে ওটা পার হেড 15 টাকা করে নেয় আর কি। সেই টিকিটটার মধ্যেই কিন্তু এখানকার পার্ক আর এখানে যাবতীয় যা সমস্ত আপনি যদি পাহাড়ে যেতে চান বা এদিকে ড্যামের দিকে যেতে চান সেটা কিন্তু ইনক্লুড থাকবে, আলাদা করে আপনাদের টিকিট কাটতে হবে না। খান্ডোলি লেকেতে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিয়েছিলাম উসরি ফলস যাওয়ার উদ্দেশ্যে। শীতকালে এত জলের ফোর্স দেখে আমি কিন্তু বেশ অবাকই হয়েছিলাম, তবে অপরদিকে বেশ ভালোও লাগছিল। বেশ ভালো রকম জল রয়েছে এখানে, এই মুহূর্তে এত জল থাকবে আমি আশা করিনি আর কি। তো বেশ ভালো জল আছে, আর এটা দেখে বোঝা যাচ্ছে যে বর্ষাকালে পুরো এই এরিয়াটাতে এখানে মানে সামনে দাঁড়িয়ে থাকলেও পুরো ভিজিয়ে দেয় আর কি। মানে এতটা পরিমাণে জল আছে এই মুহূর্তে, যদি এত জল থাকে তো বর্ষাকালে তো জল থাকবেই আর কি সেটা। তো উসি ফলসটা এসে বেশ ভালো লাগছে, খুব বিরাট হাইট থেকে পড়ছে না জলটা, বেশ বেগে পড়ছে আর কি। জলপ্রপাতের একেবারে উপরে দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখার কিন্তু এক আলাদাই মজা। কি মনে হয় আপনাদের? কমেন্টস করে জানাবেন কিন্তু। আমি একদম ফলসের উপরে দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে, এইখান থেকে ফ্যান্টাস্টিক লাগছে একদম। যা আপনাদের দেখে আসতে হবে, বর্ষাকালে ওখানে আসা সম্ভব নয় হয়তো। তো এখন হ্যাঁ, তো এখানে একটু আসবেন, এখানে বর্ডার দেওয়া আছে চতুর্দিকে, এই যে এরকম বর্ডার বানানো আছে, এটা ক্রস করবেন না আর কি। হ্যাঁ, এখানে সিকিউরিটিরা আছেন, এরা বলে দেবেন আপনাদেরকে টোটাল। এখান থেকে ফ্যান্টাস্টিক লাগছে, একদম দারুণ লাগছে এখান থেকে। নির্দ্বিধায় বয়ে যাওয়া দুধের মতন সাদা জলপ্রপাতটি কি নির্ভেজাল। হতে পারে ওপারে সবাই আনন্দ করছে, কিন্তু এপারে দাঁড়িয়ে এই ঝর্ণার দিকে, অবিরাম বয়ে যাওয়া ঝর্ণার দিকে তাকিয়ে থাকার এক আলাদাই মজা। মনের ভিতর যেন এক আলাদা রকমেরই শান্তির আভাস। পরবর্তী এসে পৌঁছেছিলাম গিরিডিতে অবস্থিত রাজেন্দ্র ধাম জৈন টেম্পেলে। আর এই অঞ্চলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য জৈন টেম্পল আছে দেখবার মতো, কিন্তু প্রত্যেকটিতেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। আজকের পড়ন্ত বিকেলের স্নিগ্ধতায় এসে পৌঁছেছিলাম এই মধুবন মন্দির, যা কিনা গিরিডির প্রশান্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি শ্বেতপাথরের এক অসাধারণ নিদর্শন।
মন্দির থেকেই 13 কিলোমিটারের একটা ট্রেকও হয়ে থাকে, যার পরিপূর্ণতার লাভ সমেত দিগম্বর এবং শ্বেতাম্বরের অসংখ্য ছোট ছোট মন্দিরের সাক্ষী হতে হয় দর্শনার্থীদের। মন্দিরের ভেতরকার কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাও নেই বলে আমি দেখাতে পারলাম না, কিন্তু একটা অসাধারণ একটা মন্দির দেখলাম। দারুণ মন্দির, দেখবার মতো মন্দির। 1,500 কোটি টাকার প্রজেক্ট এটা, পুরোটাই মার্বেল দিয়ে তৈরি, শ্বেত পাথরের। আর ভেতরে যে কাজগুলো দেখা হলো, সচক্ষে আপনারা এসে দেখবেন। আমি এখন দেখাতে পারলাম না, কি করা যাবে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট থাকবে আর কি। দেখার মতন কাজ পাথরের ওপর, সত্যি দেখবার মতন। অবশ্যই আসবেন এখানে। দেওঘর গিরিডি ট্রিপের সেকেন্ড ডেতে আপনারা ডাইরেক্টলি চলে আসুন তপবনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে দেওঘরের এক উল্লেখযোগ্য ভিজিটিং সাইট। তপবনের একদম যে প্রেমাইসিস আছে তার এখানে রয়েছে পার্কিং আর কি। এখানটা আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্ক করতে পারেন। এখানে পার্ক করে নিয়ে এখানে পার্কিং ফিজ আপনাকে আলাদা করে আগেই দিয়ে দিতে হবে, যেখানে চেকপোস্ট আমরা দেওয়া হলো আর কি। সেখানে দেওয়ার পর এইবার এই দিকটা হচ্ছে মেন মন্দিরটা আর কি। ওখানে ওপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, রাস্তাটা ওই দিক দিয়ে, ওই সাইড দিয়ে আছে আর কি। তপবন পাহাড়ে ওঠার সময় সামনে নজরে পড়বে এই সমস্ত আধ্যাত্মিক দোকানগুলি। যদি কিছু কেনাকাটা থাকে করে নিতেই পারেন। তো এইটা হচ্ছে তপবন যাওয়ার মেন এন্ট্রি গেট আর কি। এখান থেকে ভিতরে ঢুকতে হবে, তারপর সিঁড়ি করে উপর দিকে চলে যেতে হবে। তো আমরা এবার যাত্রা শুরু করছি আর কি ওখানকার যাওয়ার। এখানকার নিয়ম হচ্ছে যে দেয়ালে পিঠ ঠেকিয়ে ঠেকিয়ে যেতে হয়। এখানে মান্যতা আছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে গেলে শরীর ভালো হয় আর কি। গুফা বলে, কিন্তু এখানে বলছেন যে কিছু নেই আর কি। হ্যাঁ, যাই হোক, তো এখানটা অ্যাভয়েড করে যাবেন, এখানে কিছু নেই। চারিদিকের খোলা সবুজ প্রান্তর এবং বিস্তীর্ণ নীল আকাশের মেলবন্ধন সত্যিই যেন মনকে ছুঁয়ে যায়, আর তার সাথে শরীরকে জুড়িয়ে দেওয়া অবিরাম বয়ে চলা ঠান্ডা হাওয়া। টপে চলে এসেছি, টপ থেকে ভিউটা খুব সুন্দর, যেটা আমি আপনাকে দেখালাম। আর ওই নিচে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পার্কিং। এখানে আমরা পার্কিং করেছি নিজের গাড়ি আর কি। তো আপনারা ওখানেই পার্কিং করে আসবেন। আর এই পয়েন্টটাতে একটুখানি আসবেন, কিন্তু একটুখানি দেখে আসবেন। এখানে কোনো বাউন্ডারি দেওয়া নেই, ধারে চলে যাবেন না আর কি। বাচ্চাদেরকে সামনে রাখবেন যাতে ওরা ধারে না চলে যায়। সেফলি আসবেন, এনজয় করবেন, ভিউ নেবেন, প্রচুর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন, সাবধানেই রেখে। ঠিক আছে, ওটা কিন্তু মাস্ট সব থেকে আগে। এর মধ্যে দিয়ে যেতে হবে সীতামার গুফা। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে সীতামার গুফা। তো পুরো মাথা হেড করে আপনাদেরকে আসতে হবে। আর প্লেসটা আসার পর একটা আলাদা রকমের একটা ফিল পাবেন এখানে। বাইরের সাথে এখানে যেন লিঙ্ক আপ নেই আর কি, পুরোপুরি একাকিত্ব আর কি। দারুণ দারুণ লাগছে এটা। দেখুন
এইভাবে যেতে হয়, এইভাবে বেরোতে হয়। হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এখান দিয়ে যেতে হবে আর কি, এরমভাবে যেতে হবে। হ্যাঁ, তো দেখা যাক কী হয়। ফার্স্ট স্টেপ তো এসছি, এবার সেকেন্ড স্টেপে পা দিলাম, থার্ড স্টেপেও পা দিলাম, এবার হচ্ছে ফোর্থ স্টেপ, এবার হচ্ছে ফিফথ স্টেপ। হ্যাঁ ঠিক আছে, চলো। তো এবার এই যে আপনাদেরকে ওপরটা দেখিয়ে দিচ্ছি, এরমভাবে আসতে হবে আর কি। 3-4টে স্টেপ আছে, বেশি প্যানিক হওয়ার দরকার নেই। ওইটা ছিল এক্সিট গেট, আর এটা হচ্ছে পুরো পাথর, যেটা দিয়ে আমরা এলাম আর কি এই মুহূর্তে। আর এইটা দিয়ে বেরিয়ে যেতে হবে বাইরে। সিঁড়ি দিয়ে না নেবে, এইভাবে যাওয়ার প্ল্যান হয়েছে আর কি, এইভাবেই যেতে হবে টপকে টপকে। এই পা দেওয়া হলো, চলো। আসতে সবাই, চলো, নাইস। এটা মানে বেশ ভালো পারফেক্ট প্লেস হচ্ছে একদম সেলফি তোলার জন্য আর কি। হ্যাঁ, তবে এখানে দুজনে আরামসে চলে আসা যায়, এমন কিছু ব্যাপার নয়। অনেকেই বলছেন একজন যেতে পারবে না করে, কিন্তু আরামসে দুজন যাওয়া যায়, সেটুকু রাস্তা আছে। আর দেখা যাচ্ছে নিচটা, এটা হচ্ছে হনুমানজি মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাটা কিন্তু একটুখানি আগের তুলনায় চ্যালেঞ্জিং আর কি। এইটা হচ্ছে চাপের বিষয় মেন। হাতে মোবাইল ফোনটা তুমি দেখে রাখো। দেখুন কিভাবে আসতে হচ্ছে, ঠিক আছে। সাথে সাথে ব্যাগ ফ্যাগ রাখবেন না খুব বেশি, এখানে আসতে পারবেন না আর কি, আটকে যাবেন। এই এই দেখে 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 খুব সরু রাস্তা এখানে, একদম ব্যাগটাকে একদম নিয়ে আসবেন না। আর ক্যামেরা যদি নিয়ে আসেন তাহলে খুব সাবধানে ক্যারি করবেন, দাগ কিন্তু লেগে যাবে। কয়েক লক্ষাধিক বছর পুরানো এই সমস্ত বৃহতাকার পাথরগুলো যেন নিজের মধ্যেই কতই না ইতিহাস এবং সত্যের সাক্ষী বহন করছে। কখনো তাদের উপর দিয়ে, আবার কখনো তাদের মাঝ বরাবর দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে সত্যি এক অদ্ভুত অনুভূতির তরঙ্গ বয়ে যাচ্ছে সারা শরীরে। হয়তো আমি একটু বেশি ভাবছি, কিন্তু সত্যিকে তো অস্বীকার করা যায় না। হচ্ছে সেই জায়গা। আর এখান দিয়ে আসতে গেলে এরকম সরু দিক দিয়ে আসতে হবে আর কি। সবসময় মানে সাথে জিনিস কম রাখবেন, তাহলে অসুবিধা নেই কোনো। নিচে থেকে যখন আমরা উঠছিলাম, অনেকেই বলছিলেন যে সাবধানে যাবেন, ওখানে খুব বাঁদর আছে পুরো রাস্তাটাতে, কিন্তু বাঁদরের কোনো দেখা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই যে পুঁচিয়ে বাঁচকার দল আছে, এদের থেকে খুব সাবধান থাকবে। প্রতি মুহূর্তে এসে পা ধরছে, হাত ধরছে আর টাকা চাইবে। কীভাবে উঠছে দেখুন, দেখুন এরা একদম অভ্যস্ত, ডেলি এক্সপিরিয়েন্স করে আর কি এখান থেকে উপরে যাওয়ার। लास्ट मंदिर लक्ष्मी जी मंदिर, सबका भंडार भरने वाली माता मनोकामना महालक्ष्मी। অ্যাডভেঞ্চার কমপ্লিট হলো। এবার আমরা সিঁড়িতে চলে এসেছি, ওটাই লাস্ট মন্দির ছিল আর কি, লক্ষ্মী মন্দির দিয়ে লাস্ট অ্যাডভেঞ্চার শেষ হয়। তো কেমন লাগলো বলো? বেশ কঠিন কিন্তু খুব মজাদার। বেশ কঠিন, খুব মজাদার। আর কথাটা হচ্ছে যে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম যে এটা ভাবি নামবো আর কি, সিঁড়ি দিয়ে না নেবে, যে একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স থাকবে আর কি। তোর কেমন লাগলো বল? অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফান, মজা হয়েছে নেবে। সবার মুখে একটা কথা তো আর থাকবেই কমন আর কি, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস। আর সত্যিকারের অ্যাডভেঞ্চারাস আছে, রিস্কও আছে। তবে লাইফে রিস্ক তো নিতেই হয়, তাই কি না? কারণ তার আগে বেরোনো যায় না। তবে এটা তো লাইফ রিস্ক নয়, ঠিক আছে, একটুখানি দেখে নামতে হবে। তপবনের চরম আধ্যাত্মিকতার সত্যকে
নিজের মনের মধ্যে বহন করে আমি এবার এগিয়ে চলছিলাম আজকের শেষ গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তো পাহাড়ে ওঠা হচ্ছে, মানে পাহাড়ে ওঠার থেকে বেশি তো মনে হচ্ছে পাহাড়ের ওপর মার্কেট আর কি। হ্যাঁ, প্রচুর দোকানপাট আছে, আপনারা চাইলে কেনাকাটা করতেই পারেন এখানে। নিচে থেকে উপর দিকে উঠতে গেলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে এই ত্রিকুটেশ্বরনাথ শিব মন্দিরটি। প্রকৃতির চরম সৌন্দর্যের সাথে আধ্যাত্মিকতার যে সূত্র, যে মেলবন্ধন, তার সঠিক মাত্রা কিন্তু এনে দিয়েছে এই ত্রিকুট পাহাড়। তো ওইখানে টপেতে একটা আশ্রম আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন আশ্রমটা গিয়ে। আমি এখন উঠছি না, কারণ এখন একটুখানি মানে বিকেল হয়ে যাচ্ছে আর কি, আমাকে ফিরতে হবে, অন্য জায়গায় যেতেও হবে এখনও। তো আপনারা চাইলে ওখানে যেতে পারেন। আর নিচের দিকটা যেমন যেখানে দেখলাম যে ঝর্ণা আছে, বর্ষাকালে আরও বেশি জল থাকে ওখানে। আর এখানে মেন যেটা আমার বলার আছে যে সেটা হচ্ছে যে চতুর্দিকে প্রচণ্ড পরিমাণে বাঁদর আছে। কিছু কিছু বাঁদর একটুখানি ডেসপারেট হয়ে যাচ্ছে আপনাদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য আর কি। ওরা আপনাদের ব্যাগকে ক্যাপচার করে নিতে চাইছে, তো তাদের থেকে একটু সাবধান হবেন। খুব বেশি ওদের সাথে বন্ধুত্ব না করাই ভালো। বন্য পশু কখন তাদের কী মতিগতি হয় এটা কেউ বলতে পারে না। আমার দিকে দেখছে অলরেডি একজন। তো যাই হোক, তো খেয়াল রাখবেন, সাবধানে ঘুরবেন, মজা করবেন। ত্রিকুট পাহাড় এবং দেওঘরের মাঝামাঝি ডিস্টেন্সে অবস্থিত এই সুখাদি মণ্ডল প্যাড়া ভাণ্ডারটি এখানকার কিন্তু একটি অতি পরিচিত প্যাড়ার দোকান। তাই তো এই দোকানটিকে একবার যদি এক্সপ্লোর না করা হয় মন যেন মেনে নিচ্ছে না। कितने कैटेगरी के पेड़े हैं? 2 कैटेगरी के पेड़े हैं। ओके, 360 रुपये के जी। 360 रुपये के जी। 700 ग्राम खोआ, 300 ग्राम चीनी है। अच्छा और एक 400 रुपया है। अच्छा उसमें 800 ग्राम खोआ, 200 ग्राम चीनी है। चलिए, बढ़िया, बहुत बढ़िया। ये वाला 400 वाला है ना? 400 वाला है। ओके, अलग काउंटर में 360 रुपये। अच्छा देवघर से 20 किलोमीटर, 20 इधर बासुकीनाथ से 20 किलोमीटर, बीच में हम लोग हैं। अच्छा अच्छा, ভিডিও সমাপ্তি ঘোষণা করার আগেই জানিয়ে রাখি, যে যে সকল নতুন বন্ধুরা আমার এই অভিজাত পরিবারে প্রথমবার এসেছেন তারা ইচ্ছে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেওঘর সিরিজের আগের এপিসোডে বাবা বৈদ্যনাথ সহ আমি দেখিয়েছিলাম অন্যান্য সাইট সিইংস। এখনও যারা সেই এপিসোড দেখেননি তাদেরকে অনুরোধ করব যাতে সেই এপিসোডটিকে তাড়াতাড়ি দেখে নিন। এই বলে এখনকার মতো বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু আবার ফিরে আসবো নতুন এক চমক নিয়ে। সকলেই ভালো থাকবেন।